Hi everyone, good evening. Hope all of you can hear me clearly. আজকে ইনহেরিটেন্সের যে টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব, দ্যাট ইজ সেক্স ডিটারমিনেশন ইন ডিফারেন্ট অর্গানিজমস। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এটার যেই টাইপটা মানে সেক্স ডিটারমিনেশনের যে টাইপটা, এটা দেখা যায় কি ডিফারেন্ট অর্গানিজমে এটা ডিফারেন্ট ভাবে এক্সপ্রেস করা যায়। সে ফর এক্সাম্পল ইন কেস অফ হিউম্যান বিইং দ্যাট উড বি ওয়ান টাইপ। তারপরে একটা হচ্ছে গিয়ে ইন কেস অফ বার্ডস এটা অন্যভাবে এক্সপ্রেস করা যায়। ইন কেস অফ হানিবি এটা অন্যভাবে এক্সপ্রেস করা যায়। সো দ্য সেক্স ডিটারমিনেশন প্রসেস উইল বি ডিফার ইন ডিফারেন্ট অর্গানিজমস। নাও ফার্স্ট অফ অল উই নিড টু নো দ্যাট ফ্রম ওয়ার দিস পার্টিকুলার কনসেপশন হ্যাজ বিন স্টার্টেড। এই যে জেন্ডার ডিটারমিনেশন করা, দ্যাট ইজ কোনটা মেল কোনটা ফিমেল, এই ধরনের কনসেপশনটা কোথা থেকে স্টার্ট হয়েছিল। So let's move on to the particular slides. Now we are discussing about the sex determination. Now in this particular topic, we can say that it was first started, the concept of genetic, or we can say genetic or chromosomal basis of sex determination came from the cytological observation. Cytological observation মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে যে সেল রয়েছে, সেলের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে, ওইটার প্যাটার্নটা দেখে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি whether it is a male individual or a female individual. So the sex determination came from the cytological observations made in a number of insects. মানে প্রথম ইনসেক্টের বডিতে সাইটোলজিক্যাল মানে ওদের বডির মধ্যে যেই সেলগুলো রয়েছিল ওইগুলোকে অবজার্ভ করে বা এক্সপেরিমেন্টাল থ্রুতে ওইগুলোকে অবজার্ভ করে তখন কিন্তু ফার্স্ট সেক্স ডিটারমাইন করা হয়। এবার যে সায়েন্টিস্ট করেছিলেন ওনার নাম হচ্ছে হ্যানকিন। ওকে, হি ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট ইন দ্য ইয়ার 1891. So Hankin in the year 1891 found a specific nuclear structure. একটা specific nuclear structure উনি পেয়েছিলেন in a few insects during spermatogenesis. কিছু ইনসেক্টের মধ্যে যখন স্পারমাটোজেনেসিস প্রসেসটা কন্টিনিউ হয়েছিল তখন ওই পার্টিকুলার ইনসেক্টগুলোর মধ্যে উনি একটা স্পেসিফিক নিউক্লিয়ার স্ট্রাকচার পেয়েছিলেন, দ্যাট ওয়াজ ডিফারেন্ট, যেটা একটু ডিফারেন্ট ছিল। এইবার কি হয়েছে, উনি দেখলেন কি, হি ফাউন্ড দ্যাট he found that 50% of the sperm 50% of the sperm received this structure এবার দেখা যায় কি 50% স্পার্মের মধ্যে ওই পার্টিকুলার স্ট্রাকচারটা যেটা ওই স্পেসিফিক নিউক্লিয়ার স্ট্রাকচার যেটা উনি পেয়েছিলেন সেটা আছে,
আর বাকি 50% মধ্যে এটা নেই। সো while the remaining 50% did not receive it. তার মানে 50% স্পার্মের মধ্যে ওই পার্টিকুলার স্ট্রাকচারটা রয়েছে, আর বাকি 50%-এর মধ্যে এটা নেই, এই স্ট্রাকচারটা নেই। পরবর্তী সময় কি হয়েছে দেখো, later it was found to be a chromosome. পরবর্তী সময় দেখা গেছে কি এটা হচ্ছে একটা ক্রোমোজোম, and it was named as X ক্রোমোজোম, এবং এটার নাম দেওয়া হয়েছিল তখন কি X ক্রোমোজোম। তার মানে ওই যে স্পেসিফিক স্ট্রাকচার যেটা বলা হচ্ছে সেটা 50% স্পার্মে আছে আর 50% স্পার্মে নেই, and that was the X ক্রোমোজোম। এইবার এটার উপরে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের অর্গানিজমে সেক্স ডিটারমাইন করা হয়েছে। নাও the following are the mechanism of sex determination in different organism. এবার আমরা দেখব যে ডিফারেন্ট অর্গানিজমের ক্ষেত্রে সেক্সটা কিভাবে ডিটারমাইন করা যায়, দ্যাট মিন্স ওয়েদার দ্য ইন্ডিভিজুয়াল ইজ মেল অর ফিমেল। ওকে, নাও দ্য ফার্স্ট ওয়ান ইজ, প্রথমে যেটা আমরা দেখব যেটাকে আমরা বলছি, the first one is X0 type of sex determination. That is the first type. Now how it can be determined, let's see that. আমরা কিভাবে এটা বুঝবো যে X0 কোন টাইপটা? First of all, X0 type of X0 type of sex determination X0 type of sex determination is found in a large number of insects. Different insects এর মধ্যে এটা আমরা পাই এই ধরনের টাইপটা। Insects like grasshoppers এর মধ্যে এটা দেখা যায়। ঠিক আছে, কোনটা? X0 টাইপটা। এইবার এটার মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা মেল কোনটা ফিমেল? হাউ ইট ক্যান বি ডিটারমাইন্ড? নাও all the ova, or we can say eggs, all the ova or eggs bear on X chromosome, while others with other
ক্রোমোজোম, যেগুলিকে আমরা কি বলছি, অন্যান্য ক্রোমোজোমগুলিকে বলছি আমরা অটোজোমস। এক্সেপ্ট দ্য সেক্স ক্রোমোজোম, অন্যগুলিকে বলছি আমরা অটোজোম, যেগুলি বডিতে থাকছে। এইবার তাহলে দেখা যায় কি কোন কোন স্পার্মের মধ্যে এই পার্টিকুলার এক্স ক্রোমোজোমটা রয়েছে আর কোন কোন স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোমটা নেই। অন দ্য আদার হ্যান্ড